আসসালামু আলাইকুম। মোনালিসা বলছি। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ২০২৫-এর শেষ ২ দিন এবং ২০২৬-এর প্রথম দিনের অংশবিশেষ। আমাদের বাসার কাছে একটি টেস্টি ট্রিট আছে। একটি খাবারের দোকান মেইনলি আছে। তো আমরা যখনই সপ্তাহের কোনো গ্রোসারি শপিং করতে চলে যাই, তখন আমরা একবারে এই টেস্টি ট্রিটে যাই, ফার্মাসিতে যাই কিছু মেডিসিন কিনতে, আর যাই স্বপ্ন সুপার শপ, যেটা আমাদের বাসার কাছে। তো ওই একবারে আর কি যত কাজ করে ফেলা যায় একবারে বের হয়ে আর কি। তো আমরা এই তো দেখতে পাচ্ছেন ফার্মাসিতে চলে এসেছি, টেস্টি ট্রিটের পাশেই এই ফার্মাসিটা। তো ওখান থেকে আমার কিছু মেডিসিন নিয়ে নিচ্ছি আমি এবং আমার ছেলে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব স্বপ্ন সুপার শপে। এটা কিন্তু ছিল ২০২৫-এর ৩০শে ডিসেম্বর। তো এখান থেকে আমি ওষুধপত্র কিনছিলাম। তো অনেক ভিড় ছিল ফার্মাসিটাতে, সবসময় ভিড় থাকে। তো আমরা চলে এসেছি স্বপ্ন সুপার শপে। তো এখান থেকে কেনাকাটা করে বাসায় চলে যাব। তো এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমি, আমার মোবাইলের স্টোরেজ কম ছিল। যতটুকু পেরেছি করে নিয়েছি। তো এই তো আমরা বসে গেছি নেটফ্লিক্স নিয়ে, আর এখন আমরা মুভি দেখব। আজকের স্ন্যাক্সে থাকছে কুরকুরে, লেস, লাল লেস, গ্রিন লেস, আর এখানে হচ্ছে গ্লেজ বিস্কিট, এখানে হচ্ছে নাটি, এখানে হচ্ছে কিটক্যাট, এটা তানিমান ছিল এখনও আছে, আর এটা হচ্ছে বেবিলন চকলেট। আমাদের চকলেট শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। তো এই তো কুরকুরে আমরা একটা এক্সট্রা নিচ্ছি। এই 3টা খাওয়ার পর যদি মনে হয় যে না আরেকটা খাওয়া যাবে, তাহলে হয়তো আরেকটা খাবো। তো এই তো আজকের আমাদের মুভি স্ন্যাক্স এগুলোই। এটা ছিল 31 ডিসেম্বর 2025-এর সন্ধ্যার সময়। তো বছরের শেষ দিনটায় আমরা কিছু ইন্টারেস্টিং খাবার দাবারের সাথে বছরটাকে বিদায় জানাই আর কি। জাস্ট একটু সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করি, এই আর কি, তেমন কিছুই না। আমার এটা করতে ভালো লাগে, আমি এটার ব্যবস্থা করি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ। আমি আর রিশান এখন কিছু খাওয়া দাওয়া করবো। এই যে দেখালাম একটু আগে, 31 ডিসেম্বরের জন্য আমি প্রতি বছরই এরকম কিছু খাওয়া দাওয়া আনাই আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করি। আজকে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা আর পাস্তা। এটা আমরা সবাই খাবো ইনশাল্লাহ। আমি আর রিশান এখন খাচ্ছি। আব্বা আম্মারটা তাদেরকে দিয়ে আসছি, আমার আম্মা আব্বা ভাইদের জন্য যেটা আনাইছে সেটা তাদেরকে দিয়ে আসছি, আর আমারটা নিয়ে আসছি। তো এই তো আজকে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, পাস্তা আর বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করবো, জাস্ট নিউ ইয়ার্স ইভ হিসেবে। তো এই তো আমি আর আমার ছেলে এখন এটা খেয়ে নিব ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ। তো এই দিনটায় আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করি আল্লাহর রহমতে। এভাবে ছোট্ট একটা সেলিব্রেশন করি। এই তো আজকে এই খাবারগুলো আনাইছি, আব্বা এগুলো খায় না। তো আব্বার জন্য একটা বিরিয়ানি আনাইছি, সেটার ভিডিও আমি করি নাই, করতে পারি নাই আর কি, নইলে আমি করতাম। তো এই তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এই যে আমরা পিৎজা নিয়ে বসে গেছি, অলরেডি খাওয়া শুরু করছি। তারপরে মনে পড়ছে যে আমি ভিডিও করি নাই, এরপরে খাওয়া শুরু করে দিচ্ছি, এরপরে মনে পড়ছে। তো এই যে আমরা পিৎজা খেয়ে নিচ্ছি এখন। তো এইখানে 2 রকম পিৎজা আছে। এই তো এই হচ্ছে রিশানের ফ্রেঞ্চ ফ্রাই। আমি বুঝলাম না, ফ্রেঞ্চ ফ্রাই আগে এর চেয়ে আরও বেশি অ্যামাউন্ট দিত, আজকেরটা একটু কম মনে হচ্ছে, বাট ইটস ওকে। তো এই যে পাস্তাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন। আমি আর রিশান একত্রে এই বাটি থেকেই দুজনে মিলে খাবো। রাত 12টার সময় আমি এবং আমার ছেলে
আমাদের জাস্ট নিচের ফ্লোরে যেখানে আম্মারা থাকে তাদের বাসায় চলে গিয়েছি এবং তাদের বারান্দা থেকে আমরা ফায়ারওয়ার্ক দেখার চেষ্টা করছিলাম আর কি। প্রায় প্রতি বছরই আমরা এই কাজটাই করি, হয় বারান্দায় চলে যাই এর নইলে ছাদে চলে যাই আর কি। বাট এত শীত ছিল যে ছাদে যাওয়ার কথা চিন্তা করতে পারিনি, তো বারান্দা থেকেই উপভোগ করছিলাম ফায়ারওয়ার্কস। এটা ছিল 1 জানুয়ারি 2026-এর 1 জানুয়ারি ভোরবেলা 7টার দিকে বা আরও একটু পরে। তো তখন আমি আমার ছেলেকে বললাম যে চলো একটু বারান্দায় যাই আর একটু ভিডিও করে নেই। তো আমার কাছে কেন যেন সবসময় বছরের শেষ দিনের, বছরের শুরুর দিনের যে ভোর, সন্ধ্যা, বিকেল এগুলো ভিডিও করতে অনেক ভালো লাগে। আমি সবসময় করি, আগেও করেছি অনেক। তো আজকেও এই ভিডিওটা, এই ফুটেজটা আমি রাখছি। তো আমার খুবই ভালো লাগে বছরের প্রথম সকাল দেখতে, অন্যরকম লাগে কেন জানি, আমি জানি না। তো সকালটা খুবই রোদেলা ছিল, খুবই সুন্দর একটা শীতের সকাল ছিল, অনেক ভাল লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার ছেলেও আমার সাথে, আমি ওকে অনেক জোর করে ক্যামেরার সামনে একটু বসাইছি, জাস্ট একটুখানি। তো আজকে যেহেতু 2026-এর প্রথম দিন, আজকে একটু আমি ভিডিও করি। সকাল থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। 31st আলহামদুলিল্লাহ ভালোই ছিল, 31st নাইট আর কি, নিউ ইয়ার্স ইভ। তো আমরা করছি কি, কালকে রাতে আমরা, কালকের ভিডিওটা আমি অন্য পরে দিব ইনশাল্লাহ। কালকে যে নিউ ইয়ার্স ইভে আমরা কি করছি সেটা আমি পরে শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো আজকে সকাল থেকে সব কিছু উল্টাপাল্টা হইতেছে। সকালে আমি আমার ছেলেকে নিয়ে একটু বারান্দায় গেলাম যে আজকে বছরের প্রথম দিনে একটু ভিডিও করি। তখন দেখি আমার মোবাইলের স্টোরেজ ফুল, অনেকক্ষণ ধরে তারপর একটু খালি করে একটুখানি ভিডিও করতে পারছি। প্রথম সূর্যটা বা প্রথম এখান থেকে তখন সূর্য দেখা যাচ্ছিল না, তখন একটু দিনের আলোটা রেকর্ড করতে পারছি আর কি। তারপর কাপড় শুকা দিব, কিছু কাপড় শুকা দিতে গেলাম। এরপর কাপড় যখন শুকা দিলাম, আমি একটু অন্যমনস্ক ছিলাম, দড়িটা ছিঁড়ে গেল, কাপড় আর শুকা দিতে পারলাম না। আবার সেই কাপড় আমি ধুতে দিয়ে দিচ্ছি। তারপর ঘুম থেকে উঠছি একটু দেরি করে ওঠার কারণে আমার রান্না চড়াতে দেরি হচ্ছে। এখন রান্না হচ্ছে, কয়টা বাজে অবশ্যই বলা যাবে না। তো আমরা এখন একটু পরেই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এই তো লাঞ্চ করব। তো এই তো রিশান আছে এখন আমার সাথে বসা, আমরা দুজন মিলে একটু টিভি দেখতেছি। আজকে 2026-এর প্রথম দিন, তো আলহামদুলিল্লাহ যেমন হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। শুরুটা যেমনই হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা 2026-এর নতুন বছরের। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ছেলের জন্য। এই তো ও আমার সাথে বসে আসছে, ও সহজে ক্যামেরার সামনে আসতে চায় না আর কি। তো আমি শোনার চেষ্টা করি, মাঝে মাঝে আমি ফোর্স করি যে না একটু আসো। আজকে বাইরে যাইনি, বাইরে যেতে পারলে হয়তো একটু ভালো লাগতো, বাট শীত, অনেক শীত। এটা কি শীত পড়ছে বাংলাদেশে, আমি খুবই কনফিউজড, আমরা সবাই কনফিউজড যে এটা কীরকম শীত। শীতে সারাক্ষণই হাত পা কাঁপতে থাকে। ইনশাল্লাহ শীত
কমে যাক, একটা সহনীয় ওয়েদার হোক, এটাই চাই আমরা সবাই ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে হচ্ছে 2026-এর প্রথম দিন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই যেন ভালো থাকি, এই দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।